নমস্কার সবাইকে। আপনারা জানেন যে গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে চলতি ভাষায় বা সংবাদপত্রের ভাষায় রাজনীতির ভাষায় ম্যানিফেস্টো বলে, আমরা যাকে আমাদের ভাষায় সংকল্পপত্র বলি, সেই সংকল্পপত্র ভারতীয় জনতা পার্টির দিল্লি থেকে প্রকাশিত হয়েছে। আমরা সংকল্পপত্র বলি এই জন্য কারণ ভারতীয় জনতা পার্টি 1980 সালে যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমাদের দুজন সাংসদ জিতেছিলেন প্রথমবার। তখনও যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম তা 40-45 বছর হয়তো সময় লেগেছে আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে সরে আসা, এবং 45 বছর পরেও আমরা সেই প্রতিশ্রুতিগুলোকে পূরণ করেছি। সেজন্য আমরা যেটা বলি সেটা করি এবং সেটা অবশ্যই পূরণ করি। তাই আমাদের এই সংকল্পপত্র তৈরিতে গোটা দেশে প্রায় 15 লক্ষ লোক পরামর্শ পাওয়া গেছে। ঘোষণাপত্র তৈরির ক্ষেত্রে 15 লক্ষ ভোটারদের কাছ থেকে আমরা পরামর্শ পেয়েছি। অনলাইনে প্রায় 10 লাখ পরামর্শ গ্রহণ করা হয়েছে ভিডিও আকারে, বক্তব্য আকারে, এবং সমস্ত পরামর্শকে নিয়ে আমরা এই সংকল্পপত্র তৈরি করেছি। আমি আগেও বলেছিলাম সাংবাদিক বন্ধুদেরকে, এর আগের উদাহরণ হচ্ছে বিশ্বকর্মা যোজনা। বিশ্বকর্মা যোজনা কিন্তু এরকমই সাধারণ মানুষের পরামর্শ নিয়ে আমরা আমাদের সংকল্পপত্রতে ঢুকিয়েছিলাম এবং তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করেছি। আমরা এই সংকল্পপত্রে প্রায় 76খানা পয়েন্ট আছে। এই 76খানা পয়েন্টের মধ্যে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি এবং আমাদের যে কাজ এতদিন পর্যন্ত হয়েছে সেই কাজের হিসেব আমরা দিয়েছি। যুবকদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যখন প্রত্যেকটি রিক্রুটমেন্টে চাকরি চুরির অভিযোগ উঠেছে, সেখানে নরেন্দ্র মোদী বিগত দিনে প্রায় 10 লাখ চাকরি দিয়েছে রোজগার মেলা করে। অর্থাৎ সবার সামনে এনে দেখানো হয়েছে দেখুন এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু একটা অভিযোগপত্র কারো বিরুদ্ধে আসেনি। আমরা সরকার প্রতিশ্রুতি দিয়েছে পেপার লিক, যেটা আমাদের দেশে একটা রোগে পরিণত হতে যাচ্ছে, তাকে বন্ধ করার জন্য কড়া আইন আনা হবে। কোনোভাবেই পেপার লিক হওয়া মানে যুবকদের স্বপ্ন নষ্ট হওয়া, সেটা পেপার লিককে আমরা বন্ধ করব। কঠোর থেকে কঠোরতম আইন করব, যাতে কোনোভাবে পেপার লিক বা এই যে প্রশ্নপত্র জাল, বিভিন্ন সময় প্রশ্নপত্র লিক হয়ে যায়, এর বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে পারে। বিজেপি স্বচ্ছভাবে চাকরি দিয়েছে, আমরা আরো পারদর্শিতার সাথে স্বচ্ছভাবে আমরা যুবকদের চাকরি দেব। আমরা স্টার্ট আপ ইকোসিস্টেম ফাইন্যান্সিং এর উন্নতি করব, স্টার্ট আপগুলোকে সহযোগিতা করব, অর্থাৎ জব সিকারের থেকে জব গিভার, অর্থাৎ চাকরি চেয়ে বেড়ানোর থেকে চাকরি ক্রিয়েট তৈরি করবে আমাদের যুব সমাজ। আপনারা জানেন বিগত দিনে ভারতবর্ষে হাইয়েস্ট স্টার্ট আপ তৈরি হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে কোনো এই পরিমাণ স্টার্ট আপ তৈরি হওয়ার কিন্তু রেকর্ড নেই। এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আরও সরকার ইনভেস্ট করবে এবং তার ফলে যুব সমাজের কর্মসংস্থান হবে। কৃষকদের জন্য আপনারা জানেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদেরকে বছরে 6,000 টাকা করে দেওয়া হয়, এবং আমরা বিগত দিনে 22টি ফসলে এমএসপি মানে ন্যূনতম সহায়ক মূল্য যাকে বাংলায় বলি, 22টি ফসলের এমএসপিতে আমরা বৃদ্ধি করেছি। এবার এই বাজেটে আমরা যে মূল লক্ষ্য রেখেছি আগামী 5 বছরের মধ্যে ডাল এবং ভোজ্য তেল, এই দুটি বিষয়ে ভারত আত্মনির্ভর হবে, স্বয়ংসম্পূর্ণ হবে। এতদিন আমরা পাম তেল বলুন বা যে কোনো তেলের জন্য বিদেশিদের উপর নির্ভরশীল, বৈদেশিক মুদ্রা এতে নষ্ট হচ্ছে। সরকার ব্যবস্থা নেবে, সরকার নতুন প্ল্যান তৈরি করবে, যার মাধ্যমে কৃষকদের সহযোগিতা করে আমরা ডাল উৎপাদনে এবং তৈল উৎপাদনে আমরা আত্মনির্ভরতা, স্বয়ংসম্পূর্ণতা গ্রহণ করব বা অর্জন করব। সবজি উৎপাদন এবং সংরক্ষণের জন্য নতুন গোটা দেশ জুড়ে নতুন নতুন ক্লাস্টার তৈরি করা হবে। শ্রী অন্ন, জোয়ার, বাজরা, রাগি, যেগুলোকে আমরা গুরুত্ব দিতাম না, এখন দেখা যাচ্ছে সব থেকে বেশি ফাইবার মিনারেল তাতে আছে। সেই শ্রী অন্নগুলোকে আমরা সুপার ফুড হিসাবে তৈরি এবং গোটা ভারতবর্ষের কৃষকরা
গরিব কৃষকরা যারা শ্রী অন্ন চাষের সাথে যুক্ত, তারা এই সুপারফুড হিসাবে শ্রী অন্নকে তুলে ধরার ফলে তাদেরও রোজগার বাড়বে এবং আমাদের বাংলার মতো জায়গায় চাষের ডাইভার্সিটি আসবে, চাষের বৈচিত্র্যতা আসবে। চাষের যত বৈচিত্র্যতা আসবে, কৃষকদের ফসলের উৎপাদনও বাড়বে, কৃষি বিজ্ঞানীরা আরো ভালো বলতে পারবেন, এবং তার সাথে সাথে কৃষকদের ফসলের মূল্য পাবে তারা। আমাদের এখানে কি সমস্যা, আলু চাষ হচ্ছে তো, যেবার সবাই আলু চাষ করছে ফলে আলুর দাম পাচ্ছে না কৃষকরা, পরের বার কেউ আলু চাষ করছে না বা খুব কম সংখ্যক আলু চাষ করছে, সেবার আবার আলুর দাম বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। অর্থাৎ চাষের বৈচিত্র্যতা প্রয়োজন।